আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমাদের ক্যালকুলাস ডিফারেন্সিয়েশন অর্ডিনারি ডিফারেন্সিয়েশন ইকুয়েশনের পেজ নাম্বার 319 ইতিমধ্যে আমরা একটা ক্লাস করেছি ট্রাজেক্টরি অধ্যায় 7 এ। আজকে দ্বিতীয় লেকচার। আশা করি এই ক্লাসে আমরা অধ্যায়টা শেষ করতে পারবো। তোমরা পূর্ববর্তী অধ্যায়গুলো যেগুলা শরীরে করেছিলে, যেগুলো অনলাইনে ক্লাস করেছো, প্রত্যেকটা অধ্যায় নিজেরা ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি অনেক ভালো করতে পারবে। তোমরা যে অধ্যায়গুলো করেছো, অধ্যায়গুলো যদি ভালো করে প্র্যাকটিস করো অনেক ভালো করতে পারবে। তারে ধারাবাহিকতা আজকে ট্রাজেক্টরি শেষ অধ্যায় শেষ অঙ্কগুলো আমরা কিছু দেখতেছি, বাসা প্র্যাকটিস করো, তাহলে আশা করি পারবে। উদাহরণ 15, x স্কয়ার বাই c যোগ y স্কয়ার বাই c মাইনাস ল্যামডা সমান 1 দ্বারা নির্দেশিত কনিক সমূহ নিজের লম্ব পথ জোড়। এখানে c একটি অবাধ ধ্রুবক এবং ল্যামডা হচ্ছে ধ্রুবক সংখ্যা। তোমাকে দেখাতে হবে যে এটা একটা কনিক এবং লম্ব ট্রাজেক্টরি জোড়, যা প্রমাণ করা। তো প্রিয় শিক্ষার্থীরা, x স্কয়ার বাই c প্লাস y স্কয়ার বাই c মাইনাস ল্যামডা সমান 1 সমীকরণে এটাকে তুমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা। তাহলে যদি ডিফারেন্সিয়েট করা হয় 2x বাই c প্লাস 2y ডিভাইডেড বাই c মাইনাস ল্যামডা, ডিফারেন্সিয়েট করলে হবে কত? 0। আমি এটাকে আচ্ছা, এখানে একটা dy বাই dx টার্ম থাকবে, এই হচ্ছে ডিফারেন্সিয়েট করলাম। তাহলে বা 2 দ্বারা যদি ভাগ করা হয় x বাই c প্লাস y ডিভাইডেড বাই c মাইনাস ল্যামডা অফ dy বাই dx সমান হচ্ছে 0। বা এখান থেকে যদি তুমি আলাদা করো x বাই c সমান মাইনাস y ডিভাইডেড বাই c মাইনাস ল্যামডা অফ dy বাই dx। বা এটাকে তুমি সাজালে 1 মাইনাস ল্যামডা বাই c, এই অংশটাকে আলাদা করে এটা লেখা হয় মাইনাস y বাই x, এই x ওপাশে চলে গেল, সমান dy বাই dx লেখা যায় পরবর্তী অংশে। বা এখন তুমি একটা কাজ করবা, p এর পরিবর্তে আমি p আকার dy বাই dx, এই যে dy বাই dx কে p আকার ধরে নিলাম। তাহলে সেই ক্ষেত্রে 1 যোগ এটা ছিল ল্যামডা বাই c, ল্যামডা বাই c কে লিখতে পারবা yp বাই c সমান সমান ডান পাশে হবে ল্যামডা বাই c। অর্থাৎ এই যে মাইনাসের ল্যামডা বাই c, এটাকে ডান পাশে নিলে প্লাস হয়ে থাকে, আর ডান পাশে যেটা ছিল এটাকে বাম পাশে আনলে প্লাস হয়ে থাকে। তার মানে বা এবার এখান থেকে যদি তুমি লসাগু করো, তাহলে লসাগু করলে লিখতে পারবা কত? x যোগ yp ডিভাইডেড বাই x সমান হচ্ছে ল্যামডা বাই c। এখান থেকে যদি তুমি কাজ করো, c এর মান বের করতে চাও, তাহলে ল্যামডা x ডিভাইডেড বাই x প্লাস yp এই আকারে সাজাতে পারবে। তার মানে c মাইনাস ল্যামডা সমান উভয়পক্ষে ল্যামডা বিয়োগ করে ল্যামডা x ডিভাইডেড বাই x প্লাস ল্যামডা p মাইনাস এর ল্যামডা, বা c মাইনাস ল্যামডা সমান যদি এখানে x প্লাস ল্যামডা p লসাগু হয়, তাহলে তুমি উপরে যে মানটা পাবা সেটা হবে মাইনাস এর ল্যামডা yp। সর্বোপরি c মাইনাস ল্যামডার পরিবর্তে আমি এই মানটি পেলাম। প্রিয় শিক্ষার্থীরা, এটাকে তুমি ইচ্ছা করলে সমীকরণ 2 ধরতে পারো। সেখানে c এবং এই যে c এবং c মাইনাস ল্যামডা, c এবং c মাইনাস ল্যামডার মান যদি 1 নং সমীকরণ যেটা ছিল সেখানে যদি বসানো হয়, তাহলে x স্কয়ার x প্লাস yp ডিভাইডেড বাই ল্যামডা x যোগ y স্কয়ার x প্লাস yp ডিভাইডেড বাই মাইনাস এর ল্যামডা yp সমান হচ্ছে 1। এই মানটা সমীকরণে একে বসালাম, c এবং c মাইনাস ল্যামডা এর মান। তাহলে আমি যদি এখান থেকে কাজ করি xp ইনটু x প্লাস yp, তারপরে হবে মাইনাস y অফ x প্লাস yp সমান হচ্ছে ল্যামডা p। সুতরাং এখান থেকে কাজ করলে x প্লাস yp ইনটু হবে xp মাইনাস y সমান হবে ল্যামডা p, সমীকরণ নাম্বার 2। তাহলে 2 নং সমীকরণে আমরা যদি কাজ করি, যে 2 নং সমীকরণে dy বাই dx এর পরিবর্তে মাইনাস dx বাই dy এবং p এর স্থলে যদি মাইনাস 1 বাই p বসাই,
তাহলে আমরা যা পাবো, বা x মাইনাস ওয়াই বাই পি বসবে ইন্টু এটা হবে মাইনাসের x বাই পি, তারপর একটা মাইনাসের ওয়াই সমান হবে মাইনাস ল্যামডা বাই পি। কারণ আমরা শুরুতে যে ধরে নিয়েছিলাম সেই মানটা এখানে ইউজ হয়েছে, বা 1 বাই পি অফ এক্স পি বা পি এক্স মাইনাস ওয়াই, তারপর আসবে 1 বাই পি ইন্টু হবে এক্স প্লাস ওয়াই পি সমান হবে ল্যামডা বাই পি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লসাগু কাজ করে আমি এই মানটা, এটা লসাগু কাজ করে কমন নিয়ে তারপর এটা বের করেছি। তাহলে তুমি যদি এখান থেকে আলাদা করো xp মাইনাস ওয়াই ইন্টু লিখতে পারবা x প্লাস ওয়াই পি সমান হবে কত, ল্যামডা পি। যা এই যে শুরুতে ধরেছিলাম এই আকার মানটা পেয়ে গেলাম মান বসানোর কারণে, এটা পেয়ে গেলাম। এটাকেই বলা হচ্ছে, ইহার ইন্টিগ্রাল করলে যা পাওয়া যাবে সেটি হচ্ছে 1 নং। সুতরাং প্রদত্ত সমীকরণ জোট নিজেই একটি লম্ব পথ জোট, এটি প্রমাণ করতে বলছে। অর্থাৎ আমি এটা বের করলাম, এটার পরিবর্তে মান বসিয়ে আবার এটা পেলাম, এজন্য এটাকেই বলা হচ্ছে তার একটি লম্ব জোট। উদাহরণ 17, আর সমান a cos থিটা রেখা গোত্রের লম্ব ট্রাজেক্টরি নির্ণয় করতে হবে। আর সমান a cos থিটা এটা লম্ব ট্রাজেক্টরি, সমীকরণ ধরলাম 1। থিটার সাপেক্ষে যদি উভয় পক্ষকে ডিফারেন্সিয়েট করা হয় তাহলে dr বাই d থিটা সমান থিটার সাপেক্ষে করলে মাইনাসের a sin থিটা, সমীকরণ নাম্বার ধরলাম 2। 1 নং ও 2 নং হতে যদি a অপসারণ করা হয়, 1 নং এবং 2 নং হতে যা পাওয়া যাবে সেটা হচ্ছে dr বাই d থিটা সমান সমান মাইনাসের r tan থিটা। 1 নং এবং 2 নং হতে এ অপসারণ করে এই মানটা পাওয়া গেছে। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে এই মানটা পাওয়া গেছে। এ চলে গেছে, এখানে আর ছিল সে আরটা ওখানে চলে গেল। এটাকে প্রয়োজনে তুমি সমীকরণ দেখতে পারো 3 নং। এবার 3 নং এ dr বাই d থিটার পরিবর্তে যদি মাইনাস r স্কয়ার, 3 নং এ dr বাই d থিটা এটার পরিবর্তে মাইনাস r স্কয়ার d থিটা বাই dr বসানো হবে। বসালে মাইনাস r স্কয়ার d থিটা বাই dr সমান মাইনাসের r tan থিটা। এপাশ ওপাশ থেকে মাইনাস মাইনাস চলে যাবে, এখানে একটা r থাকে, তাহলে r d থিটা বাই dr সমান সমান tan থিটা। প্রিয় শিক্ষার্থীরা, এই অংশটাকে যদি কাজ করা হয় তাহলে dr বাই r লিখতে পারবা, সমান সমান হবে ডান পাশে dr বাই এটাকে লেখা যাবে cot থিটা অফ d থিটা। যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে 1 বাই r মানে ln r সমান সমান ডান পাশে ইন্টিগ্রেট করলে ln sin থিটা প্লাস ln c অথবা ln a যাই লেখা হয়, বা ln r সমান ln sin c sin থিটা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ln c into sin থিটা, ln ln উঠে যাবে, r সমান c sin থিটা, r সমান পেলাম c sin থিটা। ইহাই নির্ণেয় লম্ব ট্রাজেক্টরি গোত্র হিসাবে পরিচিত। একই রকম 18 নম্বর উদাহরণটা সেম ভাবে 18 নম্বর উদাহরণে লম্ব ট্রাজেক্টরি নিজেরা বের করবা। শিক্ষার্থীরা, 19 18 মতোই r সমান a into 1 minus cos থিটা কার্ডিওডের লম্ব পথ জোট নির্ণয় করো। এটার লম্ব পথ জোট তোমাকে নির্ণয় করতে হবে, যেখানে a কে বলা হয় থাকে প্যারামিটার এবং রেখাটি অঙ্কন করে দেখাতে বলছে। যেটা ছিল আমি এটাকে সমীকরণ নাম্বার ধরলাম 1। এটার উভয় পক্ষকে থিটার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে dr বাই d থিটা সমান সমান a sin থিটা, সমীকরণ নাম্বার 2। 1 এবং 2 হতে যদি থিটা অপসারণ করো তাহলে তুমি যা লিখতে পারবা dr বাই d থিটা। প্রিয় শিক্ষার্থীরা, 1 নং এবং 2 নং হতে a অপসারণ করে r অফ, তাহলে উপরে sin থিটা
নিচে আসবে 1 মাইনাস cos থিটা, বা থাকুক এটা 3 নং সমীকরণ। এবার 3 নং এ dr বাই d থিটা, এটার পরিবর্তে মাইনাস r স্কয়ার d থিটা বাই dr বসানো হবে। মাইনাস r স্কয়ার d থিটা বাই dr যদি বসানো হয় তাহলে লিখি মাইনাস r স্কয়ার d থিটা বাই dr সমান r ইনটু উপরে হবে sin থিটা, নিচে হবে 1 মাইনাস cos থিটা। এই r দ্বারা r কে ভাগ করলে মাইনাসের r ইনটু dr d থিটা থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অংশটাকে তুমি যদি আলাদা করো তাহলে আমরা যা লিখতে পারবো মাইনাসের r স্কয়ার d থিটা বাই dr সমান, এখানে r রয়ে গেছে, লব এবং হরকে তুমি একটা কাজ করতে পারো, r ইনটু sin থিটা, উপরে লিখতে পারো 1 প্লাস cos থিটা, তাহলে নিচে হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে বা মাইনাসের r d থিটা বাই dr মাইনাসের r স্কয়ার ইনটু উপরে থাকে r sin থিটা, আরেকটা হবে 1 যোগ cos থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা। sin একটা কাটা যাবে, তাহলে ফাইনালি তুমি যে মানটা পাবা সেটা হবে মাইনাসের r d থিটা বাই dr সমান r কাটা গেল, উপরে থাকবে 1 প্লাস cos থিটা, নিচে আরেকটা মান থাকবে sin থিটা। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত পদ থেকে বুঝতে পেরেছো। এবার যদি আলাদা করা হয় তাহলে লিখবা তুমি dr বাই r সমান সমান, ডান পাশে যদি পরিবর্তন করতে চাও তাহলে ডান পাশে তুমি লিখতে পারবা sin থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা অফ d থিটা। তাহলে এটার ইন্টিগ্রেট করলে, এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে লিখতে পারবা ln r, আর এটার ডিফারেন্সিয়েট এটা হয় বিদায় তুমি এটাকে লিখতে পারবা ln অফ 1 যোগ cos থিটা প্লাসের আসবে ln c, তার মানে বা ln r সমান ln সেকেন্ড ব্র্যাকেটে c অফ ফার্স্ট ব্র্যাকেটে 1 যোগ cos থিটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তার মানে r সমান c ইনটু 1 যোগ cos থিটা। এটাই হচ্ছে যা নির্ণয় লম্ব ট্রাজেক্টরি। উদাহরণ 20, r সমান 2a ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা দ্বারা নির্দেশিত রেখা বা গোত্রের লম্ব পথ জোট কত নির্ণয় করতে হবে। এটা লম্ব পথ জোট মানে ট্রাজেক্টরিজ কত আমাকে বের করতে হবে। আমি ধরলাম যেটা দেওয়া ছিল সমীকরণ 1, এটার উভয় পক্ষকে যদি লন দ্বারা গুণন করা হয় তাহলে হবে ln r সমান ln 2a মাইনাস ln 1 প্লাস cos থিটা। লন দ্বারা গুণন করলাম। এবার এটা মনে করো সমীকরণ 2, এই 2 নংকে কার সাপেক্ষে, থিটার সাপেক্ষে যদি অন্তরীকরণ করা হয় তাহলে এটা হবে 1 বাই r dr বাই d থিটা, এটা হয়ে যাবে 0 মাইনাস, এখানে থিটার সাপেক্ষে যদি অন্তরীকরণ করো তাহলে cos আছে বিধায় প্লাস হয়ে যাবে, উপরে হবে sin থিটা, নিচে হবে 1 যোগ cos থিটা। প্রিয় শিক্ষার্থীরা, এটা ডিফারেন্সিয়েট করলাম আমি, তাহলে বা 1 বাই r dr বাই d থিটা সমান সর্বোপরি এটার সাথে 1 প্লাস cos থিটা, উপরে লেখা যাবে 2 sin থিটা বাই 2, আর একটা লেখা যাবে cos থিটা বাই 2, বা 1 বাই r dr বাই d থিটা, তাহলে উপরে লিখলাম 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, উপরে 1 প্লাস, নিচে 1 প্লাস cos 2 থিটা, সূত্র লেখা যায় 2 cos স্কয়ার থিটা বাই 2, 2 2 কাটা, একটা কাটা, তার মানে tan থিটা বাই 2 থাকে, বা 1 বাই r dr বাই d থিটা সমান ডান পাশে পাচ্ছি আমি tan থিটা বাই 2, সমীকরণ ধরলাম 3। এবার 3 নং সমীকরণে তুমি যদি মান পরিবর্তন করতে চাও ট্রাজেক্টরির নিয়ম অনুযায়ী, তাহলে dr বাই d থিটার পরিবর্তে যে 3 নং এ
ডি আর বাই ডি থিটা সমান মাইনাস আর স্কোয়ার ডি থিটা বাই ডি আর বসাতে হবে। 3 নং এ ডি আর বাই ডি থিটার স্থলে এই মানটা যদি বসানো হয় তাহলে দেখো আমরা সেটা কি পাই। 3 নং এ যদি মান বসাও মাইনাস এ লিখতে পারবা তুমি আর এটা হবে ডি থিটা বাই ডি আর সমান হবে tan থিটা বাই 2 বা যদি এটাকে তুমি পরিবর্তন করো মাইনাস cot থিটা বাই 2 ইনটু ডি থিটা সমান সমান ডি আর ডিভাইডেড বাই আর বা ডি আর বাই আর সমান মাইনাস এর cot থিটা বাই 2 অফ ডি থিটা। এবার আমাকে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে আমি কি পাবো ln r সমান সমান মাইনাস এর 2 ln sin থিটা বাই 2 এটা ব্র্যাকেট পরেরটা আসবে প্লাস এর কত ln c এটাকে ইন্টিগ্রেশন করে তাহলে বা ln r সমান এটাকে যদি তুমি সাজাও তাহলে সাজালে আগে লেখো ln c তারপরে মাইনাস এর 2 কে পর্যন্ত তুমি স্কয়ার করে দিতে পারো তাহলে ln এটা sin স্কয়ার থিটা বাই 2 বলতে পারবা। তার মানে বা ln r সমান ln একসাথে লিখলে c ইনটু তার মানে r সমান সমান c অফ sin স্কয়ার থিটা বাই 2 r সমান পেলাম c অফ sin স্কয়ার থিটা বাই 2। আমাকে যদি এখান থেকে আরো কোনো মান বের করতে বলা হয় তাহলে আমি r সমান যা লিখতে পারবো এটাকে উপরে 2c নিচে লিখতে পারবো 1 মাইনাস cos থিটা কারণ sin স্কয়ার কে আমি 1 মাইনাস cos স্কয়ার লিখতে পারবো তারপর মান বসালে আমি পাবো r সমান 2c ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা। এটাই হচ্ছে লম্ব ট্রাজেক্টরি সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা r টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n cos n থিটা এই রেখার লম্ব ট্রাজেক্টরি গোত্র আমাকে বের করতে হবে। আমি সমীকরণ ধরলাম 1 তাহলে 1 নং কে যদি উভয় পক্ষকে ln দ্বারা গুণন করা হয় তাহলে আমি লিখতে পারবো n ln r সমান এই অংশটাকে লিখতে পারবো n ln a যোগ পরের অংশটাকে লিখতে পারবো ln cos of n থিটা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সমীকরণ 2 নং এর উভয় পক্ষকে থিটার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করা হয় n বাই r dr বাই d থিটা সমান এটা হয়ে যাবে কত 0 মাইনাস cos n থিটা তাহলে উপরে কত হবে n sin n থিটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। n দ্বারা যদি ভাগ করা হয় 1 বাই r dr বাই d থিটা সমান মাইনাস এটাকে বলা হবে tan n থিটা। সমীকরণ নাম্বার 3 নং এ dr বাই d থিটা সমান যদি মাইনাস r স্কয়ার d থিটা বাই dr বসানো হয় তাহলে আমরা যা পাবো। প্রিয় শিক্ষার্থীরা 3 নং এ তুমি এই মানটা বসাও তাহলে দেখি বসালে আমরা কি পাই বা সর্বোপরি 1 বাই r এটা মাইনাস এর r স্কয়ার dr বাই d থিটা বাই dr সমান সমান মাইনাস এর tan অফ n থিটা বা একটা কাটা যাবে মাইনাস এর r d থিটা বাই dr সমান মাইনাস এর tan n থিটা মাইনাস মাইনাস উঠে গেল dr বাই r সমান লিখতে পারবা cot n থিটা অফ d থিটা। যদি ইন্টিগ্রেশন করা হয় এই অংশটাকে ইন্টিগ্রেশন করলে তুমি যা লিখতে পারবা ln r সমান সমান 1 বাই n এটা 1 বাই n তারপরে হবে ln sin n থিটা প্লাস এ ln c তাহলে ln r সমান 1 বাই n টা থাকুক ln c ইনটু sin n থিটা সমান
এটাকে তুমি যদি আলাদা করো, এখানে ডিভাইডেড বাই n, এখানে গুণন হয়ে যাবে ln r টু দি পাওয়ার n সমান ln c অফ sin n থিটা। অতএব r টু দি পাওয়ার n সমান c sin n থিটা। c এর পরিবর্তে এখানে যেহেতু ডিভাইডেড বাই ছিল, তাহলে এখানে গুণন হয়ে যাবে। তার মানে অতএব r টু দি পাওয়ার n সমান c টু দি পাওয়ার n অফ sin n থিটা, যাকে লম্ব ট্রাজেক্টরি বলা হয়ে থাকে। এটি হচ্ছে লম্ব ট্রাজেক্টরি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি লম্ব ট্রাজেক্টরির অধ্যায়ে আমরা দুইটা ক্লাস নিয়েছি। তোমরা প্রত্যেকেই ক্লাসগুলো দেখেছ। আরেকবার দেখো, নিজে অঙ্কগুলো করো, এদের অঙ্কগুলো খুব কঠিন নয়, আশা করি প্রত্যেকেই পারবে। ধন্যবাদ।